মানুষের জীবনে ভুল অনিবার্য, কিন্তু কিছু ভুল এমন রয়েছে যা ধীরে ধীরে জীবনকে ক্ষয় করে, আনন্দ কেড়ে নেয়, শান্তিকে ভেঙে দেয় এবং মানুষকে নিজের পথ থেকে সরিয়ে দেয় অন্ধকারের দিকে। যুগ যুগ ধরে ঋষিমুনি, সন্ত সমাজ, মহাজনরা মানুষকে এই ভুলগুলো সম্পর্কে সাবধান করে এসেছেন। তাদের মধ্যেও শ্রীকৃষ্ণের বাণী সবচেয়ে গভীর, সবচেয়ে বাস্তব, সবচেয়ে স্পষ্ট। জীবনের প্রতিটি স্তরে, প্রতিটি সংগ্রামে, প্রতিটি টানাপড়নে কৃষ্ণের বাণী আজও মানুষের পথ দেখায়। ঠিক এই কারণেই আধ্যাত্মিক আলো চ্যানেলের মাধ্যমে আমরা আজ এই 5টি গুরুতর ভুলের গভীরে যাব, যা জীবনকে নষ্ট করে দেয়, মানুষকে নিজের উৎকর্ষ থেকে দূরে সরিয়ে দেয় এবং শেষ পর্যন্ত অশান্তি ও দুঃখের কারাগারে বন্দী করে ফেলে। মানুষের জীবন হলো এক দীর্ঘ যাত্রা। স্বপ্ন, ভয়, আশা, আনন্দ, দুঃখ, সংগ্রাম সবকিছুর সমন্বয়ে তৈরি এক অনন্ত পথ চলা। কিন্তু এই পথ চলার সময় মানুষ প্রায়ই এমন কিছু সিদ্ধান্ত নেয় যা মুহূর্তের উত্তাপে নেওয়া হলেও তার প্রভাব পড়ে জীবনভর। জীবনের প্রতিটি ভুলই যে বিপদ ডেকে আনে তা নয়, কিন্তু কিছু ভুল আছে যা আত্মাকে শুকিয়ে নেয়, চিন্তাকে বিষিয়ে তোলে, মনকে দুর্বল করে এবং ধীরে ধীরে সব অর্জনকে ভেঙে ফেলে। এমনই কিছু ভুলের কথা শ্রীকৃষ্ণ গীতায় বুঝিয়েছেন, যা যদি মানুষ এড়াতে পারে তবে জীবন আলোকিত হয়, আর যদি বারবার সে পথেই হাঁটে তবে সমস্ত শক্তি, স্থিরতা, সম্মান ও শান্তি একসময় ভেঙে পড়ে। শুরুতেই তিনি বলেছেন, মানুষের ভিতরের দুর্বলতা তাকে বাইরে থেকে নয়, ভেতর থেকে ধ্বংস করে। যুদ্ধক্ষেত্রে অর্জুনের বিভ্রান্তি, দুঃখ, হতাশা, ভয়, মোহ সবই তার অন্তর থেকেই জন্মেছিল। শত্রু সামনে নয়, শত্রু ছিল নিজের ভিতর। ঠিক তেমনি আজকের জীবনে আমাদের শত্রু বাইরের কেউ নয়, আমাদের সিদ্ধান্তের ভুল, আমাদের দৃষ্টিভঙ্গির ভুল, আমাদের আবেগের ভুল। এই ভুলগুলো মানুষের মনকে বন্দী করে, শক্তিকে নষ্ট করে, দিক হারিয়ে ফেলে। এবং এই কারণেই শ্রীকৃষ্ণের বাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক। মানুষের প্রথম ভুল শুরু হয় অতিরিক্ত আসক্তি থেকে। যে বস্তু, ব্যক্তি, সম্পর্ক বা প্রত্যাশার প্রতি মানুষ অন্ধভাবে আসক্ত হয়ে পড়ে, সে আসক্তি তাকে অস্থির করে তোলে। কৃষ্ণ বলেন, আসক্তি থেকেই জন্ম নেয় কামনা, আর কামনা পূরণ না হলে জন্ম নেয় ক্রোধ। ক্রোধ উৎপন্ন করে বিভ্রান্তি, বিভ্রান্তি নষ্ট করে স্মৃতি, স্মৃতি নষ্ট করলে মানুষ বিচারবোধ হারায়, আর বিচারবোধ হারালেই মানুষ সম্পূর্ণ ধ্বংসের পথে চলে যায়। জীবনে যত বিপর্যয় এসেছে তার অধিকাংশের পেছনে আছে এই একটাই কারণ: অতিমাত্রায় জড়িয়ে পড়া, অযথা প্রত্যাশা তৈরি করা এবং নিজের সুখকে অন্য কিছুর উপর নির্ভরশীল করে ফেলা। যখন সুখ কোনো বস্তু বা মানুষের কাছে বাঁধা পড়ে, তখনই দুঃখের বীজ জন্ম নেয়। কৃষ্ণ তাই বলেছিলেন, আসক্তি নয়, নিষ্ঠাই মানুষকে মুক্ত করে। মানুষের দ্বিতীয় বড় ভুল হলো নিজের কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া। কর্তব্য এমন একটি শক্তি যা মানুষকে টিকিয়ে রাখে, চরিত্রকে শক্তিশালী করে, মনকে স্থির করে এবং জীবনকে অর্থপূর্ণ করে তোলে। যখন মানুষ কর্তব্য থেকে দূরে সরে যায়, তখন তার নিজের ওপরই তার বিশ্বাস নষ্ট হয়। কৃষ্ণ গীতায় বারবার বলেছেন, কর্তব্য কর্মই মানুষের প্রকৃত আশ্রয় এবং কর্ম পরিত্যাগ মানুষের মনকে দুর্বল করে, জীবনকে নষ্ট করে। অর্জুন যখন যুদ্ধ থেকে পালাতে চাইছিল, তখন কৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন যে দায়িত্ব থেকে পালানো কখনো শান্তি দেয় না, বরং ভিতরে ভিতরে গভীর অনুশোচনা জন্মায়, যা মানুষের মনকে তিলে তিলে পোড়ায়। আজও আমরা দেখি, যে মানুষ নিজের দায়িত্ব পালন করতে ভয় পায় বা এড়িয়ে যায়, তার জীবনে সমস্যার পর সমস্যা বাড়তে থাকে। দায়িত্ব যত বড়ই হোক, পালিয়ে বাঁচা যায় না, বরং সাহস নিয়ে তাকে পালন করলেই মানুষ মুক্তি পায়। তৃতীয় ভুল হলো আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া। মানুষের জীবনে আবেগ আছে বলেই জীবন এত সুন্দর, কিন্তু আবেগ যখন বুদ্ধিকে ছাপিয়ে যায়, তখন তা বিপর্যয় তৈরি করে। রাগের মাথায় বলা একটি কথা, দুঃখের মুহূর্তে নেওয়া একটি সিদ্ধান্ত, ভয় পেয়ে করা একটি ভুল কাজ, এসবই পরে মানুষের জীবনকে বছরের পর বছর ধরে নষ্ট করে দেয়। কৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন, বুদ্ধি ও প্রজ্ঞা হলো জীবনের রথের লাগাম। লাগাম হাতে না থাকলে যেমন ঘোড়া দৌড়ে গিয়ে পতন ঘটায়, ঠিক তেমনি লাগামহীন মন মানুষকে ধ্বংস করে। তাই গীতা শেখায়, আবেগকে অস্বীকার নয়,
আবেগকে নিয়ন্ত্রণ করতে হয়। আবেগ থাকবে, অনুভূতি থাকবে, কষ্ট থাকবে, আনন্দ থাকবে, কিন্তু সিদ্ধান্ত নিতে হয় স্থির বুদ্ধির আলোয়। যে বুদ্ধিকে কৃষ্ণ ধীর বলেছিলেন, যে স্থির, যে দৃঢ়, যে অচঞ্চল। চতুর্থ ভুল হল নিজের প্রকৃতি ভুলে যাওয়া। প্রত্যেক মানুষের নিজস্ব ক্ষমতা, নিজস্ব প্রতিভা, নিজস্ব পথ আছে। কেউ সৃষ্টি করতে পারে, কেউ নেতৃত্ব দিতে পারে, কেউ শিখতে পারে, কেউ শেখাতে পারে, কেউ নিরাময় করতে পারে, কেউ উদ্যোগ করতে পারে। কিন্তু সমস্যা হয় তখন যখন মানুষ অন্যের সাথে নিজের তুলনা করে নিজের ভিতরের ক্ষমতাকে অবহেলা করে। কৃষ্ণ বলেন, অন্যের ধর্ম ভালোভাবে পালন করার থেকে নিজের ধর্ম ইমপারফেক্ট হলেও পালন করা উত্তম। আজকের দিনে যেটাকে আমরা বলি নিজের লেনে থাকা, নিজের পথ খুঁজে নেওয়া, নিজের যোগ্যতা অনুযায়ী এগোনো। জীবনে অনেক মানুষই অসুখী শুধু এই কারণে যে তারা অন্যের সাফল্য দেখে নিজের পথ ভুলে যায়। তুলনা মানুষের মনকে বিষিয়ে তোলে, অহেতুক হীনমন্যতা জন্মায়, নিজের শক্তিকে দেখতে পায় না। আর যখন মানুষ নিজের শক্তি ভুলে যায় তখন সে অন্যের ছায়া হয়ে যায়, নিজে উন্নতি করতে পারে না, আবার সন্তুষ্টিও পায় না। তাই কৃষ্ণ বলেছিলেন, নিজের প্রকৃতি অনুযায়ী কাজ করো, এতে তুমি শান্তি পাবে। পঞ্চম ভুল হল ফলের প্রতি অতিরিক্ত আকর্ষণ। মানুষের স্বভাবই এমন, সে ফল চায়, সাফল্য চায়, প্রশংসা চায়, পুরস্কার চায়। কিন্তু সমস্যা তখনই হয় যখন মানুষ ফলের প্রতি এতটাই আকর্ষিত হয়ে পড়ে যে কাজ করার আনন্দটাই হারিয়ে ফেলে। কৃষ্ণ শেখান, কর্মের অধিকার আছে, কিন্তু ফলের ওপর অধিকার নেই। মানুষ যত বেশি ফলের প্রতি আকর্ষণ বাড়ায় তত বেশি ভয়, দুশ্চিন্তা, উদ্বেগ তার হৃদয় দখল করে নেয়। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা বর্তমানকে বিষিয়ে তোলে, মানুষ নিজের শক্তি হারাতে থাকে এবং শেষে এমন অবস্থায় পৌঁছে যেখানে কাজ করাই কঠিন হয়ে পড়ে। ফল মেলে তখনই যখন মানুষ নিজের কাজে সম্পূর্ণ মনোযোগ দেয়। আর যারা ফলের দুশ্চিন্তায় মন হারিয়ে ফেলে তারা নিজের পথ থেকে বিচ্যুত হয়, সাহস হারায়, আত্মবিশ্বাস হারায়। তাই কৃষ্ণের বাণী, কর্মে মন দাও, ফলে নয়। এই পাঁচটি ভুলই আজ পৃথিবীর লক্ষ লক্ষ মানুষকে প্রতিদিন কষ্ট দিচ্ছে, অস্থির করছে, বিভ্রান্ত করছে। কেউ জানে না তিনি কোথায় ভুল করছেন, আবার কেউ জানেন কিন্তু মুক্ত হতে পারছেন না। তাই কৃষ্ণের উপদেশ আজও অমূল্য, কারণ এই উপদেশ মানুষের ভিতরের অন্ধকার দূর করে, আলো জানায়। মানুষের মন এক অদ্ভুত ক্ষেত্র, এখানে যেই বীজ বপন করা হয় সেটাই পরে জীবনে ফল দেয়। যদি ভয়ের বীজ বপন করা হয় ফল হবে দুর্বলতা, যদি রাগের বীজ বপন করা হয় ফল হবে বিভ্রান্তি, যদি আসক্তির বীজ বপন করা হয় জন্ম হবে দুঃখ, কিন্তু যদি বুদ্ধির বীজ বপন করা হয় জন্ম হবে শক্তি, যদি ধৈর্যের বীজ বপন করা হয় জন্ম হবে শান্তি, যদি কর্তব্যের বীজ বপন করা হয় জন্ম হবে সফলতা। তাই কৃষ্ণ বলেন, মনকে নিজের বন্ধু বানাও, কারণ মন যদি শত্রু হয়ে যায় তাহলে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। আজকের মানুষ যতই আধুনিক হোক, যতই প্রযুক্তি উন্নত হোক, যতই বাহ্যিক সৌন্দর্য বাড়ুক, অন্তরের অশান্তি কখনো কমছে না। কারণ বাইরের জগৎ বদলাচ্ছে কিন্তু ভেতরের জগৎ অপরিবর্তিত থেকে যাচ্ছে। শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষার সৌন্দর্য এখানেই যে এটি মানুষের বাইরের নয়, ভিতরের জগৎকে ঠিক করে। এ কারণেই কৃষ্ণের বাণী কালজয়ী। 1000 বছর আগে যেমন ছিলেন প্রাসঙ্গিক, আজও তেমনই, ভবিষ্যতেও তেমনই থাকবেন। কারণ মানুষের মন, মানুষের দুর্বলতা, মানুষের অহংকার, মানুষের আকাঙ্ক্ষা এসব কখনো বদলায় না। আর এই চিরন্তন মনকে নিয়ন্ত্রণের বিজ্ঞানই হলো গীতা। জীবনের পথে হাঁটতে হাঁটতে মানুষ কখন যে নিজের ভুলের সাথে এমনভাবে জড়িয়ে পড়ে যে ভুলই তার স্বভাব হয়ে যায় তা সে টেরই পায় না। ভুল কখনো দিনের আলোয় আসে না, বরং রাতে নিঃশব্দে ঢোকে পড়ে হৃদয়ে, চিন্তায়, আচরণে। তখন মানুষ ভাবে এটাই স্বাভাবিক, এভাবেই চলতে হয়, এভাবেই জীবন। কিন্তু সত্য হলো প্রকৃতি কখনো ভুলকে স্বাভাবিক করে না। মানুষই ভুলকে এতবার চর্চা করে যে তা অভ্যেসে পরিণত হয়। আর যখন এই অভ্যেস গেঁথে যায় মনে, তখন তা জীবনকে ভেতর থেকে খেয়ে ফেলে। কৃষ্ণ তাই বলেছিলেন, ভুল আসবে, কিন্তু তা যেন আত্মার উপর দখল নিতে না পারে। মানুষ যদি সচেতন থাকে তবে যে কোনো ভুলকে সে নিজের শিক্ষায় পরিণত করতে পারে, কিন্তু যদি অচেতন থাকে তবে ভুলই তাকে নিয়ন্ত্রণ করে। এই ভুলগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিকর হলো মনকে দুর্বল করে ফেলা।
মন একদিনে দুর্বল হয় না, দুর্বল হয় ধীরে ধীরে, একটু একটু করে, দিন দিন। কোনো দুঃখ আসে, মানুষ ভেঙে পড়ে, কোনো সম্পর্ক ভাঙে, মানুষ আশা হারায়, কোনো ব্যর্থতা আসে, মানুষ আত্মবিশ্বাস হারায়। এগুলো স্বাভাবিক অনুভূতি, কিন্তু যখন মানুষ এই অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখনই মন দুর্বল হতে শুরু করে। কৃষ্ণ বলেন, মন নিজের মতো চলতে দেওয়া মানে ঘোড়াকে লাগাম ছাড়া ছেড়ে দেওয়া। মন তখনই শক্তিশালী হয় যখন মানুষ তা পরিচালনা করতে শেখে। যে জীবনকে শাসন করতে পারে সে জীবনে জয়ী হয়, আর যে মনকে শাসন করতে পারে না সে নিজের কাছেই পরাজিত হয়। মানুষ উদাহরণ হিসেবে প্রায়ই অর্জুনের কথা মনে করে, কারণ অর্জুন ছিলেন সেই মানুষ যিনি যুদ্ধক্ষেত্রের সামনে দাঁড়িয়ে সব শক্তি থাকা সত্ত্বেও ভেঙে পড়েছিলেন। তিনি ভয় পেয়েছিলেন, দ্বিধায় ভুগেছিলেন, অতীত স্মৃতিতে ডুবে গিয়েছিলেন, ভবিষ্যতের ফল নিয়ে চিন্তা করেছিলেন। এই অনুভূতি কোনো সাধারণ মানুষের নয়। একজন মহাবীর, একজন ক্ষত্রিয়, এক যুদ্ধ শিক্ষণে সিদ্ধ পুরুষও নিজের মনকে সামলাতে পারেননি। কেন? কারণ মন কখনো শক্তিশালীকে দেখে না, মন শুধু অনুভব করে, এবং যেই অনুভূতি তাকে অনিশ্চয়তায় ডুবিয়ে দেয় সে মানুষকে থামিয়ে দেয়। কৃষ্ণ তখন তাকে বলেছিলেন, মনে শক্তি দাও, কারণ দুর্বল মন সত্যে পৌঁছাতে পারে না। আজও সেই বাণী সমান সত্য। মানুষের জীবনে যখন দুঃখ আসে তখন সে ভাবে এটাই শেষ, এটাই সব, এখান থেকেই পতন শুরু। কিন্তু কৃষ্ণের ভাষায় দুঃখ ও সুখ দুটোই অস্থায়ী, দুটোই পরিবর্তনশীল। যে মানুষ সুখে স্থির থাকতে পারে, দুঃখে বিচলিত না হয়ে নিজের কর্তব্য পালন করতে পারে, সেই আত্মজয়ী। পৃথিবীর প্রতিটি সম্পর্ক, প্রতিটি অনুভূতি, প্রতিটি অর্জন একসময় পরিবর্তিত হবে, এটাই চিরসত্য। পরিবর্তনের মধ্যে যে স্থির থাকতে পারে, জীবনের ভার সেই মানুষই সামলাতে পারে। কিন্তু আজকের মানুষ প্রতিনিয়ত পরিবর্তনের বিরুদ্ধেই যুদ্ধ করে। সে চায় সব কিছু স্থির থাকুক, যা আছে তা যেন না বদলায়। কিন্তু জীবন তো নদীর মতো, এখানে যারা থেমে থাকতে চায় তারা ডুবে যায়। কৃষ্ণ বারবার বলেন, অস্থায়িত্বকে বুঝলে মানুষ আসক্তি ছাড়তে শিখবে। আসক্তির মূল কারণ অবিনশ্বর ভাব। মানুষ ভাবে এই সম্পর্ক থাকবে চিরকাল, এই মানুষ আমাকে কখনো ছেড়ে যাবে না, এই সুখ কখনো হারাবে না, এই ভরসা কখনো ভেঙে পড়বে না। আর ঠিক সেই জায়গাতেই জন্ম নেয় দুঃখ। কারণ যা পরিবর্তনশীল তাকে স্থির মনে করলে দুঃখ অমোঘ। গীতা শেখায়, ভালোবাসো কিন্তু বেঁধো না, সম্পর্ক রাখো কিন্তু আঁকড়ে ধরো না, দায়িত্ব পালন করো কিন্তু নিজের অস্তিত্ব তাতে হারিয়ে ফেলো না। কারণ মানুষের সত্যিকারের শক্তি তার নিজের ভেতরে, বাইরের কোনো অধিকার বা ভরসায় নয়। যে মানুষ নিজের ভেতরকে হারিয়ে ফেলে, তার বাইরে যত শক্তিই থাকুক একদিন তা ভেঙে পড়ে। আজকের সমাজে মানুষ যত সমস্যার শিকার হচ্ছে তার মূল কারণ নিজের সাথে সংযোগ হারানো। মানুষ নিজেকে চেনে না, জানে না নিজের প্রকৃতি কি, বুঝতে পারে না নিজের শক্তি কোথায়, দুর্বলতা কোথায়। কৃষ্ণের শিক্ষায় বলা হয়েছে, যে মানুষ নিজের স্বভাব বুঝে নেয় সে কখনো বিভ্রান্ত হয় না। নিজের স্বভাবকে অস্বীকার করে চললে মানুষ নিজের সত্তা হারিয়ে ফেলে। আজ মানুষ চাকরি বদলাচ্ছে, সম্পর্ক বদলাচ্ছে, শহর বদলাচ্ছে, কিন্তু ভিতরের অস্থিরতা বদলাচ্ছে না। কারণ সে বাইরে পরিবর্তন করছে, ভিতরে নয়। গীতায় কৃষ্ণ বলেছেন, যে কাজ নিজের স্বভাবের সাথে মিল আছে তা করাই শান্তির পথ। কিন্তু মানুষ যখন অন্যের পথ বেছে নেয় তখন সে চাপে পড়ে, ক্লান্ত হয়, হতাশা জন্মায়। সমাজের চোখে সফল হওয়ার চাপে মানুষ নিজের স্বপ্ন ভুলে যায়, নিজের আগ্রহ ভুলে যায়। এমনকি কখনো কখনো মানুষ এমন কাজে বছরের পর বছর কষ্ট করে চলে শুধুমাত্র সমাজ কি বলবে সেই ভয়। কৃষ্ণ বলে দেন, অন্যের ধর্ম পালন করে অসাধারণ হওয়ার থেকে নিজের ধর্ম পালন করে সাধারণ হওয়া উত্তম। কারণ শান্তি পাওয়া যায় নিজের সত্য স্বভাবের সাথে মিল রেখে চললে, অন্যের ছায়া হয়ে নয়। এভাবে মানুষ যখন ভুলের পাহাড় তৈরি করতে থাকে তখন তার মন, শক্তি, আত্মবিশ্বাস সব কিছু ক্ষয়ে যেতে থাকে। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয় নিজের সঙ্গে নিজের সম্পর্ক ভেঙে যাওয়ায়। যে মানুষ নিজের সাথে কথা বলতে ভুলে যায়, নিজের অনুভূতিকে বুঝতে পারে না, নিজের ভুলকে স্বীকার করতে পারে না, সে মানুষের ভিড়েও একা হয়ে যায়। কৃষ্ণ বারবার বলেন, ধ্যান করো, অন্তরে তাকাও, নিজের সাথে কথা বলো। কারণ সত্যিকারের নির্দেশনা ভিতর থেকেই আসে। বাইরের শব্দ যতই জোরালো হোক, অন্তরের নিঃশব্দ সুরই মানুষকে সঠিক পথে নিয়ে যায়। তাই গীতা শুধু যুদ্ধের উপদেশ নয়, এটি মানুষের মনের যন্ত্রণা, বিভ্রান্তি, ভয় এবং অস্থিরতা চিকিৎসা। আজকের মানুষ অহেতুক প্রতিযোগিতায় দৌড়াচ্ছে, সবাইকে ছাড়িয়ে যাওয়ার জন্য, সবাইকে দেখানোর জন্য, সবাইকে প্রমাণ করার জন্য।
কিন্তু কৃষ্ণ বলেন, তুমি কারো সঙ্গে প্রতিযোগিতা করতে জন্মাওনি, তুমি জন্মেছ নিজের কর্তব্য সম্পূর্ণ করতে। অন্যের সঙ্গে তুলনা করলে মনই দুর্বল হয়, ঈর্ষা জন্মায়, অহংকার জন্মায়, হীনমন্যতা জন্মায়, আর এই সবই মানুষের জীবন নষ্ট করে। গীতা শেখায়, যেমন আছো নিজেকে সেভাবেই জানতে শেখো। যা তুমি নও তা হতে চেষ্টা করে নিজের জীবনকে অস্থির করো না। কিন্তু মানুষের সবচেয়ে বড় ভুল হলো ফলের প্রতি অতিরিক্ত আকর্ষণ। এই আকর্ষণ মানুষকে দুশ্চিন্তায় ভরিয়ে তোলে। ভবিষ্যতের ভয় মানুষ বর্তমানকে হারায়, আর শেষে সে কিছুই উপভোগ করতে পারে না। কৃষ্ণ বলেন, কর্ম করো, ফলের চিন্তা করো না, কারণ ফল তোমার ওপর নির্ভর নয়, তোমার অধিকার আছে শুধু তোমার প্রচেষ্টার ওপর। মানুষ যখন শুধু সাফল্যের কথা ভাবে তখন সে ব্যর্থতার ভয়ে ভীত হয়ে পড়ে, কিন্তু যখন মানুষ কাজের আনন্দে ডুবে যায় তখন সাফল্য নিজেই তার পিছে আসে। যারা ফলের প্রতি আকৃষ্ট হয় তারা কখনোই শান্তি পায় না, কিন্তু যারা কর্মকে ভালোবাসে তারা শান্তিও পায়, সাফল্যও পায়। এই শিক্ষার গভীরতা অসীম। যদি মানুষ বুঝতে পারে কর্মই শক্তি আর প্রত্যাশা হলো দুর্বলতা, তাহলে জীবন অনেক সহজ হয়ে যায়। প্রত্যাশাই জন্ম দেয় হতাশার, আকাঙ্ক্ষাই জন্ম দেয় উদ্বেগের, অর্জনের লোভই জন্ম দেয় অস্থিরতার। গীতা তাই মানুষকে মুক্ত করতে চায়, বাইরের বাঁধন থেকে নয়, অন্তরের বাঁধন থেকে। কারণ সত্যিকারের কারাগার ভিতরে, মানুষের নিজের দুর্বলতা, ভয়, আকর্ষণ এবং অজ্ঞতার মধ্যে। যেখানে আলোর দরকার সবচেয়ে বেশি, সেখানেই মানুষ সবচেয়ে বেশি অন্ধ। শ্রীকৃষ্ণের বাণী তাই সেই আলো, যে আলো মানুষকে ভেতর থেকে জাগিয়ে তোলে। মানুষ যখন নিজের ভুল স্বীকার করে তখনই পরিবর্তনের শুরু। ভুল স্বীকার করা দুর্বলতা নয়, এটি সাহস। কারণ যে মানুষ নিজের ভুলের মুখোমুখি দাঁড়াতে পারে সেই নিজের জীবন পরিবর্তন করতে পারে। কৃষ্ণ বলেন, সাহসী হও, স্থির হও, নিজের ওপর বিশ্বাস রাখো, ভয়ের কাছে নত হইও না, ধৈর্য হারিও না। কারণ জীবন যুদ্ধের মতো, যেখানে জিততে হলে মনকে শক্ত করতে হয়, আত্মাকে জাগাতে হয়। আর যখন মানুষ বুঝতে পারে যে তার ভুলই তাকে অন্ধকারে ঠেলে দিচ্ছে, তখন সে সহজেই বুঝতে পারে কিভাবে সেই ভুল থেকে বেরিয়ে আসা যায়। গীতা কোনো জটিল শাস্ত্র নয়, এটি খুব সহজ কিন্তু গভীর সত্যের পথ। মানুষের মন যখন হাজারো চিন্তায় ডুবে যায়, তখন গীতার একটি বাক্যই তাকে শান্ত করে দিতে পারে। কারণ কৃষ্ণের শব্দশক্তি শুধু বাণী নয়, এটি চেতনার আলো, যা মানুষের জীবনে পরিবর্তন আনে। এভাবে গীতার বাণী একদিকে ভুলের পথ দেখায়, অন্যদিকে সেই ভুল থেকে মুক্তির পথও দেখায়। ভুল দেখানোই উদ্দেশ্য নয়, মুক্তি দেখানোই উদ্দেশ্য। আজকের মানুষ যে মানসিক ক্লান্তি, চাপ, হতাশা, সম্পর্কের ভাঙন, কর্মক্ষেত্রে দুশ্চিন্তা, ভবিষ্যতের ভয়, অতীতের আঘাত, এসবের মধ্যে ডুবে আছে, তার সমাধান গীতা খুব স্পষ্ট বলে। এবং এই শিক্ষা শুধু আধ্যাত্মিক নয়, এটি বাস্তব, কার্যকর এবং প্রতিদিনের জীবনের সঙ্গে সম্পর্কিত। মানুষের জীবনের সবচেয়ে গভীর রহস্য এই যে সে নিজের ভিতরের জগৎকে যত কম চেনে, বাইরের জগতে তত বেশি হারিয়ে যায়। কৃষ্ণ বারবার বলেছেন, যে নিজেকে জয় করেছে সে পৃথিবীকে জয় করেছে। কিন্তু যে নিজেকে চেনে না, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, নিজের দুর্বলতাকে দূর করতে পারে না, সে যতই শক্তিশালী হোক একদিন ভেঙে পড়বেই। মানুষের ভুল কখনো বাহিরে নয়, সবচেয়ে গভীর ভুল তৈরি হয় ভিতরে। অহম যেভাবে চুপচাপ বাড়তে থাকে, ভয় যেভাবে ধীরে ধীরে জীবনের সব রং শুষে নেয়, দুঃখ যেভাবে ছায়ার মতো পিছনে আসে, সবই ভিতরের জগতের খেলা। আর যখন মানুষ এই খেলা বুঝতে পারে না, তখন সে নিজের জীবনকে হারিয়ে ফেলে। এই হারানোকে ভুল বোঝে, আর ভুলকে নিজের নিয়তি মনে করে। এ কারণেই কৃষ্ণ অর্জুনকে প্রথমেই বলেছিলেন, ওঠো, স্থির হও, নিজের শক্তিকে চেনো। কারণ এই পৃথিবীর সবচেয়ে বড় ব্যথা হলো নিজের শক্তিকে ভুলে যাওয়া। মানুষ জন্ম থেকেই শক্তিশালী, তার ভিতরে আছে অসীম সম্ভাবনা, অসীম শক্তি, অসীম আলো। কিন্তু সময়, পরিস্থিতি, সম্পর্ক, ভুল সিদ্ধান্ত, অতীতের আঘাত সব মিলিয়ে সেই শক্তিকে ভুলে যায়। মনে করে সে দুর্বল। পুরনো ভুলে তার জীবন শেষ, অতীত তার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করছে। কিন্তু কৃষ্ণ শেখান, অতীতকে ভয়ে নয়, জ্ঞানে পরিণত করো। যে ভুলগুলো তোমাকে কষ্ট দিয়েছে তা তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই এসেছিল। যে মানুষ ভুলকে শিক্ষক বানাতে পারে তার জীবনে অন্ধকার বেশিক্ষণ থাকতে পারে না। এই শিক্ষার সৌন্দর্য এখানেই। গীতা কাউকে দোষ দেয় না, এটি শুধু দেখায় মানুষের ভিতরের পথ। কোথায় আমরা ভুল করি, কোথায় বিচ্যুত হই, কোথায় মন আমাদের বিপথে নিয়ে যায়। শত্রু কখনো বাহিরের কেউ নয়, শত্রু হলো নিজের মন, নিজের ভয়, নিজের অহম, নিজের দুর্বলতা। আর এই শত্রুকেই কৃষ্ণ মানুষকে জয় করতে শেখান। যেদিন মানুষ বুঝতে পারে যে সে নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু,
এবং নিজের সবচেয়ে বড় বন্ধু, সেদিন তার জীবন বদলে যায়। এই 5টি ভুল, আসক্তি, কর্তব্য এড়ানো, আবেগের বশে সিদ্ধান্ত, নিজের প্রকৃতি ভুলে যাওয়া আর ফলের প্রতি আকর্ষণ, এই 5টি এমন শক্তি যা ধীরে ধীরে মানুষের জীবনকে ভিতর থেকে দুর্বল করে। আসক্তি মানুষের মনকে চঞ্চল করে, কর্তব্যহীনতা মানুষকে শূন্য করে, আবেগ মনকে অস্থির করে, নিজের স্বভাব ভুলে যাওয়া মানুষকে বিভ্রান্ত করে, আর ফলের প্রতি আকর্ষণ মানুষকে দুশ্চিন্তায় নিমজ্জিত করে। এই ভুলগুলো একসাথে মানুষের চিন্তাকে কুয়াশা দিয়ে ঢেকে দেয়, মনকে বিচলিত করে, আনন্দকে কেড়ে নেয় এবং মানুষকে নিজের সত্য পথ থেকে দূরে সরিয়ে দেয়। কৃষ্ণ এই ভুলগুলো শুধু ব্যাখ্যা করেননি, তিনি সমাধানও দিয়েছেন। বলেন, স্থির হও, মনকে প্রশিক্ষণ দাও, ধ্যান করো, আত্মবিশ্বাস তৈরি করো, নিজের স্বভাবকে জানো, নিজের পথে চলো এবং নিজের কর্তব্য পালন করো এবং ফলের প্রতি আসক্ত হয়েও না। এই পথ কঠিন নয়, শুধু সচেতন হতে হয়। যে কোনো জাগ্রত মানুষ এই পথে হাঁটতে পারে। সমস্যা তখনই হয় যখন মানুষ বাইরের ঝলমলে জগতে এত ব্যস্ত হয়ে যায় যে নিজের ভিতরের আলোকে ভুলে যায়। আজকের মানুষ সম্পর্কের মধ্যে শান্তি খুঁজছে, কর্মক্ষেত্রে সফলতা খুঁজছে, সমাজে স্বীকৃতি খুঁজছে, কিন্তু কৃষ্ণ বলেন, যদি শান্তি চাও তবে তা বাইরে নয়, ভিতরে খোঁজো। যখন মানুষের মন স্থির থাকে তখন সম্পর্কও সুন্দর হয়, কাজও ভালো হয়, জীবনের প্রতিটি অংশ সুশৃঙ্খল হয়ে ওঠে। কিন্তু যখন মন অস্থির, তখন পৃথিবীর সব সৌন্দর্য তার কাছে অন্ধকার মনে হয়। তাই গীতার শিক্ষা শুরু হয় মন থেকে, শেষও হয় মনে। মনকে জয় করতে পারলে জীবন সহজ, জয় করতে না পারলে জীবন কঠিন। যে মানুষ নিজের মনকে নিজের বন্ধু করতে পারে তার শত্রু কেউ হতে পারে না, আর যে মন নিজের শত্রু হয় তাকে কেউ রক্ষা করতে পারে না। আজকের দুনিয়ায় মানুষ প্রতিনিয়ত মন হারাচ্ছে, কখনো উদ্বেগে, কখনো ক্লান্তিতে, কখনো হতাশায়, কখনো তুলনায়, কখনো নিজের উপর সন্দেহে। সবকিছুর ভিত্তি একই, ভুল দৃষ্টিভঙ্গি। কৃষ্ণ সেই দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে চান। তিনি বলেন, তুমি তোমার চিন্তা নয়, তুমি তোমার অনুভূতি নয়, তুমি তোমার ব্যর্থতা নয়, তুমি সেই আত্মা যে কখনো আহত হয় না, কখনো নষ্ট হয় না, কখনো বিভ্রান্ত হয় না। যে মানুষ নিজের আত্মাকে চিনতে পারে তার জীবনে ভয় থাকে না। যখন মানুষ নিজের সত্য উপলব্ধি করতে শুরু করে তখন ভুলগুলো খসে যেতে থাকে। সে বুঝতে পারে আসক্তি তাকে অন্ধ করেছিল, আবেগ তাকে ভুল পথে নিয়ে গিয়েছিল, ফলের প্রতি অতিরিক্ত আকর্ষণ তাকে চঞ্চল করেছিল। সে উপলব্ধি করে কর্তব্য তাকে শক্তিশালী করে, নিজের স্বভাব তাকে স্থির করে, নিজের প্রকৃতি তাকে স্বতন্ত্র করে তোলে। এই উপলব্ধিগুলোই মানুষের মনের ভিতরে আলো সৃষ্টি করে, এবং যখন আলো সৃষ্টি হয় তখন অন্ধকার থাকতে পারে না। এটাই কৃষ্ণের শিক্ষা। জীবন পরিবর্তনের প্রথম ধাপ হলো আত্মসচেতনতা। মানুষ যখন ভুলকে ভুল হিসেবে দেখতে শেখে তখন তাকে সংশোধন করা কঠিন হয় না। ভুলের জন্য নিজেকে দোষ দেওয়ার দরকার নেই। ভুল এসেছে শিখাতে। ভুল কখনো শাস্তি নয়, ভুল হলো সঠিকের দিকে যাওয়ার সোপান। যে মানুষ ভুলকে লুকায় সে অজ্ঞ, যে ভুলকে ভয় পায় সে দুর্বল, কিন্তু যে ভুলকে নিজের শিক্ষক বানায় সে জ্ঞানী। তাই গীতা ভুল থেকে পালাতে বলে না, ভুলকে দেখতে বলে, বুঝতে বলে, সংশোধন করতে বলে। মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হলো সিদ্ধান্তের স্বাধীনতা। পরিস্থিতি সবসময় ইচ্ছে মতো না হলেও সিদ্ধান্ত সবসময় নিজের হাতে থাকে। কেউ আমাদের ভুল করতে বাধ্য করতে পারে না, কেউ আমাদের সঠিক পথে হাঁটতে বাধা দিতে পারে না। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা ঠিক করে নিই আমরা কোন পথে হাঁটব, আলোয় নাকি অন্ধকারে। কৃষ্ণ বলেন, আলো সবসময় আছে, শুধু চোখ খুলতে হয়। যে মানুষ সিদ্ধান্ত নিতে পারে, আমি বদলাবো, আমি নিজের ভুল দূর করব, আমি নিজের সত্য পথ খুঁজব, সেই মানুষই পরিবর্তন দেখে। আজও লাখো মানুষ গীতার পথ অনুসরণ করে নিজের জীবনকে বদলাচ্ছে। তারা বলে গীতা সম্পর্ককে শান্ত করে, মনকে স্থির করে, কর্মক্ষেত্রে চাপ কমায়, আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনকে এক নতুন দৃষ্টিতে দেখায়। কারণ গীতা কোনো ধর্মগ্রন্থ নয়, এটি এক অসীম মনোবিজ্ঞান, চিরন্তন সত্য, জীবনের সমাধান। আধুনিক মানুষ যত সমস্যা নিয়ে দিন কাটাচ্ছে, উদ্বেগ, ডিপ্রেশন, একাকিত্ব, অর্থনৈতিক চাপ, সম্পর্কের ভাঙন, তার প্রতিটি সমস্যার মূল একই, মন। এবং গীতা সেই মনের চিকিৎসক। যে জীবন ভুলে ভুলে ভরে আছে সে জীবন দুঃখময়।
কিন্তু যে জীবন সচেতনতার আলোয় ভরে আছে সে জীবন মুক্ত। মানুষকে কৃষ্ণ যে স্বাধীনতা দিয়েছেন তা হলো নতুনভাবে শুরু করার স্বাধীনতা। অতীত যতই ভুলে ভরা হোক, আজকের সিদ্ধান্তই ভবিষ্যৎ তৈরি করে। গীতা শেখায় যে মুহূর্তে তুমি বুঝলে তুমি ভুল পথে চলছিলে, সেই মুহূর্ত থেকেই পরিবর্তন শুরু হয়েছে। কারণ জাগরণই পরিবর্তনের শুরু। যে মানুষ জেগে ওঠে তাকে অন্ধকার থামাতে পারে না। এই পৃথিবী এক যুদ্ধক্ষেত্র। এখানে প্রতিদিন লড়াই করতে হয়, কখনো নিজের ভয়ের সঙ্গে, কখনো নিজের দুর্বলতার সঙ্গে, কখনো নিজের ভুলের সঙ্গে, কখনো নিজের পরিবেশের সঙ্গে। কিন্তু যে যোদ্ধা গীতার পথ চেনে সে কখনো পরাজিত হয় না। কারণ সে জানে যুদ্ধের আসল উদ্দেশ্য জয় নয়, বরং নিজের কর্তব্য পালন করা। জয় বা পরাজয় পরে আসবে, কর্তব্য এখনই পালন করতে হবে। আর এই পথেই আসে মুক্তির অনুভূতি। যখন মানুষ বুঝতে পারে সে শুধু শরীর নয়, শুধু চিন্তা নয়, শুধু অনুভূতি নয়, সে চিরন্তন আত্মা। আর তখন সে আর ভুলে আটকে থাকে না। তখন সে বুঝতে পারে ভুল ছিল আমার শিক্ষক, জীবন ছিল আমার যুদ্ধক্ষেত্র, আর কর্তব্য ছিল আমার পথ। তখন সে নিজের ভিতরের কৃষ্ণকে অনুভব করতে শেখে, যে কৃষ্ণ পথ দেখায়, শক্তি দেয়, স্থিরতা দেয়, সাহস দেয়। এভাবেই ধীরে ধীরে মানুষ পরিবর্তিত হয়, আত্মবিশ্বাস ফিরে আসে, স্থিরতা জন্মায়, মন শক্তিশালী হয়, চিন্তা পরিষ্কার হয়, আত্মা আনন্দে ভরে যায়। তখন বুঝতে পারে জীবন আসলে কখনো নষ্ট হয় না। ভুলের কারণে জীবন থেমে যায় না। শুধু দৃষ্টিভঙ্গি যদি সঠিক হয়, তবে অন্ধকারের মধ্যেও মানুষ আলো দেখতে পারে। এটাই শ্রীকৃষ্ণের চিরন্তন বাণী। এই সমস্ত উপলব্ধি অর্জনের সঙ্গে সঙ্গে মানুষ নিজের জীবনকে নতুনভাবে সাজাতে পারে। যেদিন সে ভুলগুলোকে ছেড়ে দেয়, যেদিন আসক্তিকে মুক্ত করে, আবেগকে নিয়ন্ত্রণ করে, নিজের কর্তব্যে ফিরে যায়, নিজের স্বভাবকে গ্রহণ করে এবং ফলের প্রতি আসক্ত ত্যাগ করে, সেদিন থেকেই সে সত্যিকারের শান্তি অনুভব করে। তখন সে আর দুঃখে ভেঙে পড়ে না, সাফল্যে অহংকারে ভাসে না, ব্যর্থতায় নিজের উপর সন্দেহ করে না। তখন তার জীবন এক আলোকিত যাত্রা হয়ে ওঠে। এভাবেই কৃষ্ণের এই শিক্ষাগুলো মানুষকে জীবন নষ্ট করা ভুল থেকে মুক্ত করে। এবং যখন সে মুক্ত হয়, তখনই সে নিজের সত্য সত্তাকে চেনে। সেই সত্তা বিশুদ্ধ, শান্ত, শক্তিশালী এবং অপরাজেয়। যে মানুষ নিজের সত্যকে চিনতে পারে, তার জীবনে অন্ধকার চিরকাল থাকতে পারে না। অন্ধকার আসে শুধু সেই স্থানে যেখানে আলো জ্বলে না। আর গীতার শিক্ষা হলো সেই আলো যা মানুষের ভিতরের অসীম অন্ধকারকেও দূর করতে পারে। এই ছিল আজকের আধ্যাত্মিক যাত্রা। ভালো থাকবেন। আবার দেখা হবে এরকম আধ্যাত্মিক মূল্যদায়ক ভিডিও নিয়ে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।